ভাই আমার নাম্বার হলো 019 লাস্টে 30 এই নম্বরে তাড়াতাড়ি 20 টাকা দিতে। আরে ওই যে তুই ওই বিকাশ না কি আছে না ওতে আমার এই দাব দুটো আমার সবার লেগে ব্যস্ত পাঠায় দে। বাইক নে মামু দেশে আর ব্যবসা বাণিজ্য করে আর কোনো লাইন নেই, নিয়মিত মহামারী লাগেই আছে। কিছুদিন আগে আন্দোলন চললো, এখন আবার বন্যা, কি করা যায় বলদিন? কি আর করতে গো মামু, দেশের যে পরিস্থিতি, চুরি ডাকাতি চিন্তাই এর লুটপাট তেন চলতে আর ব্যবসা বাণিজ্য করতে পারো, চলো আমরাও চুরি ডাকাতি করি। তুই ভালো পরামর্শই দিচ্ছিস, ওই যদি করতাম তাহলে আমাকে আর কোনো চিন্তাই হতো না, সংসার চলে যেত যে কোনো একভাবে। ব্যবসার পরিস্থিতি বুঝতে পারতেছিস, সকাল ধরে দোকান খুলে বসে আছে, একটা কাস্টমারও আজ পর্যন্ত আসলো না। এখন কি করে সংসার চালাবো? তুই যে লাইনটা করিস চুরি ডাকাতি করে চিন্তাই করবো, তুই করি চল দুজন মিলে। বলো তাই করি, এই ব্যবসা বাণিজ্য বাদ। হ্যাঁ তাই করতে হবে, তা না করলে আর সংসার চালানোর কোনো কায়দাই নেই বর্তমানে। ভাই আমার নাম্বারে 20 টাকা লোড দিয়ে দেন দিন। হ্যাঁ নাম্বারটা বলেন। ভাই আমার নাম্বার হলো 019 লাস্টে 30 এই নম্বরে তাড়াতাড়ি 20 টাকা দিতে। আহা আমি পারি না আর। ভাই তুমি কি পাগল ঠাপাও? সুয়াল ধরে একটা কাস্টমারও নেই, তুমি এই নাইছে 019 লাস্টে 30 করছো। তুমি পুরো নাম্বার দিলি দাও, না দিলে কাটিয়ে পড়ো। 019 লাস্টে 30 দিলি দে, না দিলি কা পালিশ। আরে মা দিয়ে কথা কি করে ভাই নে আর তো সহ্য করা গেল না, এরে তাড়াতাড়ি নেটওয়ার্কের বাড়ি ফেলা। মামু দাঁড়াও, ওরা নেটওয়ার্কের বাইরে দিয়ে আসতে। ভাই তুমি যাও দিন, জায়গা পাতলা করে আরেকজন আসুক। না ভালো না এই কথা কত সব বল। আমরা বাড়ি থেকে যাও। সকাল সকাল উঠতে না কোনটা আছে সব? সকালবেলায় মিজাজটা খারাপ হয়ে গেল, পারে না দোকান ঠাবাই নি বুঝে রাখে, কাস্টমার আসে এই লিগে কি করে মার 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 ওরে মার 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 ওরে ওই ওই এই রিবে আমার কাছে কি করে আরে আরে আমার আরে আরে শালা রে 99 হয়ে গেল বেটা। শালা কি এলে সারাটা দিন সংসারে কত কাজ, বাড়ি থাকা যায় না বিটি মানুষের শোধনে। বাড়ি ছিলাম শুয়ে সহ্য হইলো না, পাঠাই দিলে গরুর খাবার নেই, গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসে, এই কটা বাঁশের পাতা ভেঙে নিয়ে যায়, এই খাবে নে। ওইদিকে আবার সাবালটা বললেছে যে ডাব পাঠায় দিতে, এই এক চিন্তায় আছি। সৌদি আরবে থাকে, ডাব পাওয়া যায় না, বিরাট ঝামেলা। ওইদিকে যাই আবার সে ডাব পাঠানোর লাইন করতে হবে, কত কাজ আর ভেঙে লাভ নেই, সময় নেই। ওদিকে আবার সাবালের ডাব পাঠাইতে হবে, ও বাড়ির বিটিরই কবানে কটা ওই মেঘনির কথা ভাঙে ওটার খাতে দিই। ডাব তো গুছাই থুইলাম বাড়ি, তাও একটা কথা পাঠাইতে হবেন কিভাবে, মাধ্যমটা তো খুঁজতে, আমি তো বুঝে উঠতে পারতেছি না। ও চাচা পাগলের মতো বকতে বকতে যাচ্ছ ওখানে তুমি? আর কোশনে মনি, আসি বড় বিপদে। কি এমন বিপদ তোমার? এ নাইসো বসো, বসে আমার সাথে কতদিন তোমার সমস্যাটা কি? কেন অত বসার সময় নেই মনি, এলাকা কাজ আমার। ও চাচা তা কোসি কি এমন সমস্যা একটু কতদিনই যে আমরা কোনো সমাধান করতে পারি কিনা? আচ্ছা এত করে করছিস যখন তোরা, তাহলে শোন আমার সমস্যা। সাবালটা বিদেশ পাঠাইছি তোরা তো জানিস, আর ওই জায়গায় ডাব পাওয়া যায় না। সাবালটার মনে খুব স্বাদ জায়গাছে ডাব খাবে, এখানে ওই ডাব পাঠাইতে হবে, তা কিভাবে পাঠাবো এ আমার মাথায় আসতেছে না। তা তোরা কি পারিস? কোনো যুক্তি জানা আছে তুইকে? চাচা বর্তমান যুগে কি কোনো সমস্যা? ও ডাব যেহান তেহান পাঠাই দিয়ে দেবে। বয়স তো বাবা আমার মেলা হয়ে গেছে, এখন আর 19-20 নেই, এখন অত শত বুঝি নেই। তা তোরা এত পেঁয়াজ গোস না দিয়ে কদিন কি করা যায় কি করে দেবনি? তোরা কি করছিস আমারে কয়া। কোসি কি এখনকার যুগই ও সমস্যা কোনো সমস্যা না। হ্যাঁ ওই যে ওই মোড়ে হ্যাঁ। মামু ভাগ নিয়ে যে বিকাশ সেন্টার আছে না? হ্যাঁ আছে আছে। ওহেন দাবা দায়ে ওই ডাব দিয়ে দাবা, হ্যাঁ। ওকে কবা ওর বিকাশে দিয়ে দেবেন, সাবালের কাছে পাঠায়। হবেন তো? হ্যাঁ হবে না গেলি? আমরাও দিছিলাম কত। সত্যি? হ্যাঁ তাহলে ওই এখন গেলি পাওয়া যাবেন তো? যাবেন। আচ্ছা তাহলে আমি যাই, আচ্ছা আমার ওই ডাব পাঠাইতে হবে, তারপরে অন্য কাজ। ও চাচা তোমার ওই ডাবটা পাঠানো গেলি আমাকে একটু কয়ে নে। আচ্ছা ঠিক আছে, যদি হয় তোকে পরে মিষ্টি খাওয়াবানে। তোরা তো চাচারে পেঁয়াজ গাছ লাগাই দিলি, এটা তো ঠিক না, তোকে সাথে আমি নেই, তোরা থাক। হ্যাঁ দাও ভাই
বুঝছি কি আমার তো বিশাল ভয় লাগতেছে ওই তাড়াতাড়ি ভূগোল পড়া হয়েছে বিকাশের দোকানে পাঠাই দিলাম না ডাস পাঠাতি যদি বাড়িতে কয় আমার মা বাপরে তা আমার পিড়ি সামনে একটাও বাঁচবে ওরে তুই অত টেনশন করিস নে ও চাচা কি বাড়া কবে হবে না তো না চাচা কি বাড়া কবে বিকাশ না কি আছে না ওতে আমার এই ডাব দুটো আমার সবার কাছে ব্যস্ত পাঠাই দে সোয়াল আছে মামা সব পাগলের পাল্লায় পড়লাম এত পাগল আসতেছ কইতে চাচা তুমি পাগল হয়ে গেছো তো বাড়ি কেউ কি জানে ওরে বিকাশে টাকা পাঠাতে আই ডাব পাঠানো যায় না এই তুই কি করছিস বলি আমি তো জানি এই ডাব পাঠান যায় আমার একজন কয়েছে টাকা পয়সা পরে পাঠাবা না আগে আমার এই ডাব দুটো পাঠাই দে আমার খাবারটা সব করে বসে আছে ডাব খাবে চাচা আমি আবারও বলছি তুমি বোঝার একটু চেষ্টা করো এই ডাব পাঠানো যায় না বিকাশে টাকা পাঠাতে হয় তুমি টাকা আনো আমি বিকাশে ঠিকই পাঠা দিচ্ছি তোমার সাওয়ারের কাছে যে দেশে তাও আমি পাঠাই দিব না বিকাশের টাকা কত কথা আমি বুঝি নেই এই এলাকা কিন্তু আমার এই এলাকায় যদি ব্যবসা করে খাতে চাও এই ডাব দুটো আগে আমার সবার কাছে পাঠাও বল চাচা তো মুরব্বী মানুষ এ মনে হচ্ছে শুনবেন না তার চেয়ে ভালো এই ডাব দুটো আমরা মাইরিয়ে দিয়ে চাচারে কই যে একটু ঘুরে আসো আমরা এর মধ্যে খাইয়ে টাকাও নিবা না ডাব আমাকে খাওয়াই দেবেন এটা তো চাচা শুনে তুই সিনিয়র কিন্তু আমার ভাই নেতা বোঝা যাচ্ছে তোর আরে চাচা আমি তো বিকাশে আগে 2 বার বিদেশে ডাক পাঠাইছি আমার মনে ছিল না বুঝলে তোমার সাথে ক্ষতি তা তোমার যদি বাড়ি কাজ কাম থাকে তা ঘুরে আসো আর দেখো এই ফোনের ফুটো কিন্তু ছোট অত সহজে এত বড় ডাব তো ঢুকানো সম্ভব না দেরি হবে তুমি বাড়িতে ঘুরে আসো আমরা এর ভিতরে ডাবটা বিদেশে পাঠাই দেওয়ার ব্যবস্থা করতেছি তা ওই 700 টাকা লাগবে বিকাশে ডাব পাঠাতে 700 টাকা জমা দিয়ে তুমি একটু বাড়িতে ঘুরে আসো এর ভিতর দেখে দেখবা আমার ডাব পাঠাই দিচ্ছি তাহলে তুই কিছু মনে করিস না অনেক গরম টরম দিছি টাকা যা লাগে আমি দেবো এই ডাব দুটো পাঠাই দে ঠিক আছে আমি টাকা নিয়ে আসতেছি আচ্ছা যান আচ্ছা একটা ডাব পাঠানো হয়ে গেছে আমি টাকা নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে ম্যাগনে কি করা যায় রাগ করবি তাড়াতাড়ি কর দা দেখ তলে রইছে আসো এবারে কি করে কি করে ম্যাগনে সাসা তো আসার সময় হয়ে গেছে কি করা যায় তাড়াতাড়ি যা করে কর এই আমটা দে ওকে মামু সব কমপ্লিট ডাব কি পাঠানো হয়ে গেছে সাসা ডাব তো পাঠাইছি কিন্তু সমস্যা তো হয়ে গেছে একটা কি করছাও তোমার আবার কি সমস্যা সাসা সমস্যা তো বেশি একটা হয়নি ওই কইছে কি তোমার সাবালের কাছে কি একটা বিদেশি সাথী চাইলে সাথী হ্যাঁ সাথী একটা পাঠানোর কথা ছিল তাই তো কই চাচা সমস্যা তো কহিনি ঘটে গেছে চাচা আমি তো তোমার সাথে ডাব পাঠাই দিছি ওদিকতে তোমার সাবাল সাথী পাঠাই দিছে এখন ঘটনা ঘটে গেছে আমার ডাব যাচ্ছে ওদিকতে সাথী আসতেছে ডাব যাচ্ছে সাথী আসতেছে ডাব যাচ্ছে সাথী আসতেছে হঠাৎ করে ওই সাথী যে অঙ্গল আছে করে ডাব এরকম ফাইটে গেছে আইও ঘটনা ঘটে গেছে সৌদি আরবের একটা শহর পুরো তলায় গেছে ডাবের পানিতে ঘটনা তো একটা ঘটে গেছে ওই যে সৌদি আরবের একটা শহর ডাবের পানিতে ডুবে গেছে তাই সৌদি সরকার বাধ্য হয়ে 1500 টাকা জরিমানা ধরে আছে সেই 1500 টাকা দিয়ে দাও তাহলে আমি সৌদি সরকারের কাছে বিকাশে পাঠিয়ে দিচ্ছি তাহলে কও দিনি এই বলদা সাবাল এই সাথীটা একদিন পরে ফাটালে কি হইতো তাহলে মনি সমস্যা তো হয়েই গেছে এখন আর কি করা যাবে এখন তাহলে ওই তুমি ঘরে কত টাকা পাচ্ছ আমার কাছে আচ্ছা টাকা হলো এই বিকাশে ডাব ফাটানোর বাবদ 700 আর ওই সৌদি আরবের বাদশা জরিমানা দিয়েছে 1500 2200 টাকা দিলি অস্ত্র তাহলে ওই মনি এত টাকা তো আমার কাছে আর নেই তাহলে আছে কয়টা দেন এই 2000 টাকা আছে এটা তুমি রাখো এই দিয়ে একটু ম্যানেজ করে নাও আচ্ছা 2000 তো আসলে হয় না কিন্তু চাচা আমার সঙ্গে দিয়ে ফেলাইছেন 200 টাকা নাই আমি পাইবো মানুষের গাড়িতে দিলাম কিন্তু এই বিকাশ কেলেঙ্কারির কথা যেন লোকমুখী জানাজানি না হয় জানাজানি হয় তোমার সাবাল সৌদি আরবে থাকে ওই সৌদি বাচ্চা কিন্তু তখন তোমার সাবালের উপর চাপ দিতে পারে তোমারও সমস্যা হতে পারে তোমার সাবালের সমস্যা হতে পারে আমার বিকাশের দোকানে আমারও সমস্যা হতে পারে তাই কারোর মুখে মুখে যেন জানাজানি না হয় একটু অনুরোধ আমার থাকলো আপনার কাছে তাছাড়া আপনি এখন আসতে পারেন তা জানতালি ঠিক আছে মনি আমিও কারোর কাছে কবার না
আমার ওই সওয়ালটা বিদেশ থাকে তো, ওর ভরসায় সংসারটা চলে। আর আমি চাই ওর প্রতি আর কোনো বিপদ না আসুক, ও ভালো থাকুক, এটাই আমি চাই। তা যার হয়েছে আমি কারো কাছে কবার না, আসি তাহলে। আবার আসবেন চাচা। ঠিক আছে। বিদায়।